শারীরিক অবস্থা অপরিবর্তিত, যেমনটা সংবাদও বলছিলেন যে তার আসলে উন্নতি খুব একটি হয়নি, আবার অবনতির দিকেও যায়নি। এখন যে বিষয়টি যে তাকে বিদেশে নেয়ার কথাও আলোচনা হচ্ছে, কিন্তু তার যে এখন শারীরিক অবস্থা সেখান থেকে আসলে সেটিও অসম্ভব। এক্ষেত্রে বাংলাদেশের যে চিকিৎসকরা রয়েছেন তারা বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তারা চেষ্টা করছেন, এবং একই সঙ্গে তারা দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে। জানেন যে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরই কিন্তু দেশব্যাপী সবাই দোয়া করছেন। সব রাজনৈতিক দলগুলোর নেতাদের আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালে তিনি যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেখানে আসছেন। গতকালও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন। সবাই বলছেন যে দেশের এই মুহূর্তে আসলে খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিত্বকে খুবই দরকার, কারণ তার যে অবস্থান, গণতন্ত্রের জন্য তার যে প্রচেষ্টা এবং তার যে আত্মত্যাগ, সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এখন যদি বলি যে এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দিনভরেই গতকালও নেতাকর্মীদের ভিড় দেখেছি, কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু বারবার বিষয়টি নিষেধ করা হচ্ছে। আজকের যে বিষয়টি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে কিন্তু বেশ বাড়ানো হয়েছে। আমরা ভোর থেকেই যেটা দেখছি যে পুলিশ সদস্যদেরকে গেটে মোতায়েন করা হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে কেউ যেন গেটে ভিড় না করেন, কারণ জানেন যে এভার কেয়ার হাসপাতালে কিন্তু অনেক রোগী চিকিৎসা নিয়ে থাকেন। সেক্ষেত্রে এই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। এখন নাফিসা, যে সর্বশেষ যে পরিস্থিতি, যেমনটা আমরা রাতেও তাদের দলের নেতাদের পক্ষ থেকে যেটি জেনেছিলাম যে খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্নই বলা যায়, কিন্তু তার অবস্থা যে কোনো অবনতি হয়নি, এটি ভালো দিক। সবাই আশা করছেন যে দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন, এমনটি কিন্তু সবাই আসলে আশা করছেন। তো যখন হাসপাতাল কর্তৃপক্ষ বা তার দলের পক্ষ থেকে পরবর্তী তার স্বাস্থ্যের যে আপডেট সেটি দেওয়া হবে, তখন আরো বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। তো নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।